হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনের। আজকে দুই ধরনের ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এটা বানাবো এ, রূপচাঁদা মাছকে কেটে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ছিলে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, দুটোটা আমি ফ্রাই করবো। আর কিভাবে আমি ভর্তাগুলা বানাই আপনারা আমার সাথে থাকেন, আমার পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখলে আমার কাছ থেকে শিখতে পারবেন আমি কিভাবে ভর্তা বানাই। আমার ভর্তার রেসিপিটা কিন্তু অনেক মজাদার হয়েছে। এই যে আমি এখানে নিয়েছি লাই শাক গুলো আমি পাতলা পাতলা করে কুচি কুচি করে চুলের মতো কুচি কুচি করে আমি পলে নেব। এই দেখেন কি সুন্দর, ফলতে এত ভালো লাগে। ও মাই গড! বটি দিয়ে শুধু আমি এই শাকগুলা মাঝে মধ্যে আমি পলিয়ে, দেখেন কি সুন্দর চুলের মতো হয়েছে। এভাবে আমি সবগুলা শাক পলে নেব। আর শাকের যে আছে ডাটাগুলো দিব না, ডাটাগুলো আমি অন্য শাকের সাথে মিশিয়ে দেব। এটা শুধু ভর্তার জন্য। এই লাই শাকগুলো আমি দেখেন পলে নিয়েছি সবগুলো শাক। এখন আমি এগুলা একটু লবণ দিয়ে কুচলিয়ে পানি ফেলে দিব, তারপরে আমি মাছের ভর্তার মধ্যে মিক্স করে দেব। এটা কিন্তু আমি তেলে ফ্রাই করব না, তেলে ফ্রাই করলে আপনি লাই শাকের মজাটা পাবেন না। এই ডাটাগুলো আমি অন্য শাকের সাথে মিশিয়ে শাক রান্না করব। এখন দেখেন আমার ভর্তার রেসিপি। এই দেখেন শাকগুলো আমি পানি ফেলে দেখেন কতটুকু শাক হয়েছে। এখানে আছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানাবো, চিংড়ি মাছের ভর্তাটা। আর মাছগুলো আমি করে নিয়েছি, বেশি পরিষ্কার করে নিয়েছি কাটা ছাড়িয়ে। এখানে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ ভেজে রাখছি সাথে মাছের সাথে। এখানে আছে রসুন ভেজে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি প্রথমে করব। চিংড়ি মাছটা মরিচটাকে আগে আমি বেটে নেব, তারপরে রসুন আর চিংড়ি মাছ বাটবো। এই বাটা কাজটা যে এত কষ্ট, অনেক কষ্ট। আমি বাটতে পারি না তো। ছোট পাটাও ছোট, শিলটা বড় আছে কিন্তু পাটাটা ছোট, আর অনেক কষ্ট করতে হয়। আলহামদুলিল্লাহ আজকে তো তেলে ভেজে নিয়েছি, এর জন্য মানে মচমচে হয়েছে। এই দেখেন আমি মরিচগুলা পিষে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলা করবো, বেটে নেব। অনেক কষ্ট ভাই, পাটায় বেটে ভর্তা অনেক মজাদার হয়েছে। এখানে মরিচগুলো আমি সবগুলো মরিচ এর মধ্যে দিই নাই, চিংড়ি মাছের মধ্যে দিই নাই। আমি বেশ অর্ধেক দিয়ে দিয়েছি, বেশি ভাগ দিয়ে দিয়েছি মাছের মধ্যে, শাক আর মাছের মধ্যে। শাক আর মাছের ভর্তাটা একটু বেশি হবে, শাক মিক্স করবো মাছের সাথে, মাছও অনেকগুলা। এভাবে আমি সবগুলা চিংড়ি পিষে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। এই দেখেন আমি এই মরিচটা রেখে দিয়েছি। এখন পিষা অত কষ্টর কাজ, আল্লাহ! বাটাবাটি পিষা আমরা সিলেটি ভাষায় বলি, আপনারা জানি না কে বুঝবেন না বুঝবেন। আমরা সিলেটি ভাষায় কই ফাটা ফুটলে ভিসা ভিসি মরসের খাম শেষ। ও মরসের খাম শেষ কইরা না নিহনে ইসা মাসরে ফিসরাম। তখন আমি গেছি সিলেটি ভাষাত। ও দেখো ফিসতে ভালো লাগে, একটু কষ্ট হয়। আমি বইয়া বইয়া ফিসরাম, চেয়ারের মাঝে বইয়া নানি ফিসরাম, আমি টায়ার্ড হয়ে যাই। ফিস আমার বাপের বংশ, আমি বুঝছি না। এটা হচ্ছে 2 নম্বর বার ভর্তা করছি বিশ্বে, না 3 নম্বর বার। ওই দেখো মানে আমার ফিসাটা হয়ে গেছে অলমোস্ট। এই দেখেন ভর্তা বানানো কাজ শেষ। একটু লবণ দিয়েছি এটার মধ্যে, লবণ দিয়ে আমি আর ধনিয়া পাতা নিয়ে মাখিয়ে নিয়েছি। খাবো না আমি পাটার মধ্যে আমি খাই নাই কোনোদিন, কিন্তু ভর্তাটা সেই স্বাদ হয়েছে। এখন হচ্ছে মাছের পালা, মাছটা আমি মিক্স করব। এখানে আমি পেঁয়াজও দিয়েছি মরিচে, এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজটা আমি দেখাই নাই। এখন দেখেন এখানে আছে পেঁয়াজ, মরিচ বাটা, রসুন বাটা আর মাছ। এখন দিয়ে দেব ধনিয়া পাতা আর লবণ। লাই শাক একসাথে মিক্স করে তারপরে মাখামাখি হয়ে যাবে। মাখামাখি করতেছি, মাখামাখি কইরা তারপরে হয়ে গেল আমার ভর্তা। অনেক মজাদার ভর্তা, অনেক মজাদার। আমি খেয়ে দেখাবো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে কিরকম হয়েছে আমার মাছের ভর্তাটা। ওয়াও, জাস্ট ওয়াও! আপনারা যারা মাছের ভর্তা ভালো পান, লাই শাক সিলেটি আমরা জানি কিভাবে লাই শাক দিয়ে মাছের ভর্তা করতে হয়। অন্য অঞ্চলের মানুষে জানি না কিভাবে আপনারা করেন, কিন্তু লাই শাক কাঁচা রেখে খেয়ে দেখবেন, অনেক মজাদার, অনেক মজাদার। মাশাআল্লাহ!
দেখেন একটু লবণ দিতেছি, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণটা দিয়ে মিক্স করে নিতেছি। ইয়ামি ইয়ামি। যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাবেন, আর যদি আমার ভিডিওটা মনে করেন যে ভালো লাগছে আপনাদের কাছে, একটু শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে আমার মতো এভাবে মাছের ভর্তা, তারপরে চিংড়ি মাছের ভর্তা খেতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।